এলডোরিয়া নামের এক প্রাচীন রাজ্য ছিল, যেটি গভীর অরণ্য ও খাড়া পাহাড়ের মধ্যে অবস্থিত। সেই রাজ্যে একটি কিংবদন্তি প্রচলিত ছিল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে শোনা যেত। এটি এক অভিশপ্ত মুকুটের গল্প বলত, যা রক্ত ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে তৈরি হয়েছিল এবং যা রাজপ্রাসাদের নিচের গোপন গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। এই মুকুট, যা ফাপা মুকুট নামে পরিচিত, যার কথা বলা হতো যে এটি অসীম শক্তি প্রদান করতে পারে, কিন্তু তার মূল্য ছিল ভয়াবহ: পাগলামি, ধ্বংস ও মৃত্যু। রাজা আলারিক, যিনি তার উচ্চাকাঙ্ক্ষা ও নির্মমতার জন্য বিখ্যাত ছিলেন, এই গল্পটিকে শুধুমাত্র কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে তিনি তার রাজ্যে ক্রমবর্ধমান অস্থিরতাকে উপেক্ষা করতে পারছিলেন না। ফসল নষ্ট হচ্ছিল, আকাশ চিরকাল মেঘাচ্ছন্ন ছিল, এবং অদ্ভুত ঘটনার গুজব চারদিকে ছড়িয়ে পড়েছিল। গৃহপালিত পশু রাতারাতি অদৃশ্য হয়ে যাচ্ছিল, আর একসময় প্রাণবন্ত রাজ্য সন্ধ্যার পর অদ্ভুত নীরবতায় ঢেকে যাচ্ছিল। তার রাজ্যের শৃঙ্খলা ফিরিয়ে আনার এবং তার উত্তরাধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজা আলারিক তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা মালরিককে ডেকে পাঠালেন। ফাপা মুকুট খুঁজে বের করো, রাজা আদেশ করলেন। তার কণ্ঠে ছিল আদেশ আর মরিয়া ভাবের মিশ্রণ। যদি মুকুটে সেই শক্তি থাকে যার কথা তারা বলে, তবে আমি তা ব্যবহার করব রাজ্যকে তার গৌরবে ফিরিয়ে আনার জন্য। মালরিক ইতস্তত করলেন, কারণ তিনিও মুকুটের অভিশাপ সম্পর্কে ছেলেন গল্প শুনেছিলেন। কিন্তু তার বিশ্বস্ততা তাকে বাধা দিল, এবং শীঘ্রই একটি ছোট্ট দল গঠিত হল যারা রাজপ্রাসাদের নিচে থাকা শতাব্দী পুরনো গোপন গুহায় প্রবেশ করবে। গুহা ঠান্ডা ছিল, বাতাসে পচনের গন্ধ ভেসে আসছিল। মশালগুলো ক্ষীণ আলো দিচ্ছিল যখন আলারিক, মালরিক এবং কিছু সৈনিক গভীরে প্রবেশ করল। দেয়ালগুলোতে খোদাই করা ছিল প্রাচীন চিত্রকর্ম, যা এক অন্ধকার ইতিহাসের ইঙ্গিত দিচ্ছিল: যুদ্ধ, বলিদান এবং একটি ছায়ামূর্তির সামনে হাঁটু গেড়ে বসা এক রাজা। আপনারা এটি অনুভব করছেন? এক সৈনিক ফিসফিস করে বলল, তার কণ্ঠ কাঁপছিল। বাতাসে এক ধরনের কম্পন ছিল, যা প্রতিটি ধাপে বাড়ছিল। যতই তারা এগোচ্ছিল, ততই অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। ছায়াগুলো আলো ছাড়াই চলাচল করছিল। প্রাচীর থেকে ক্ষীণ ফিসফিসানি ভেসে আসছিল, যদিও কেউ কথা বলছিল না। একে একে সৈনিকরা ভয় পেতে শুরু করল। এটি অভিশপ্ত জায়গা, একজন ফিসফিস করে বলল, তার তরোয়ার শক্ত করে ধরল। যথেষ্ট, আলারিক গর্জে উঠলেন, তার ধৈর্য ফুরিয়ে যাচ্ছিল। আমরা এগোব। মুকুট কাছে, আমি অনুভব করতে পারছি গি। অবশেষে তারা একটি বিশাল কক্ষে পৌঁছল। তার কেন্দ্রে ছিল একটি পাথরের স্তম্ভ, এবং তার উপরে রাখা ছিল ফাপা মুকুট। এটি একটি ভয়ানক সৃষ্টির মতো ছিল, যেন কালো অন্ধকারের তৈরি, তীক্ষ্ণ কাঁটায় ঢাকা, এবং যেন একটি হৃদয়ের মতো লাল আলো তীব্রতায় ঝলকাচ্ছিল। মালরিক এগিয়ে গেল। মহারাজ, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এ জিনিস কিছু ভালো আনবে না গি। কিন্তু আলারিক মুগ্ধ হয়ে পড়েছিলেন। উপদেষ্টার অনুরোধ উপেক্ষা করে তিনি হাত বাড়িয়ে মুকুটটি তার মাথায় পরিয়ে দিলেন। চূড়ান্ত মুহূর্ত, অভিশাপের মুক্তি। মুকুটটি আলারিকের মস্তকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই কক্ষটি কেঁপে উঠল। একটি ভয়ানক গর্জন গুহার ভিতর প্রতিধ্বনিত হল, এবং ছায়াগুলো একত্রিত হয়ে একটি বিশাল, ভয়ঙ্কর আকৃতিতে রূপান্তরিত হল, একটি কালো ছায়ামূর্তি যার চোখ ছিল জ্বলন্ত লাল। তুমি ফাপা মুকুট দাবি করেছ, ছায়ামূর্তিটি ফিসফিস করে বলল। এবং এখন এটি তোমাকে দাবি করেছে গি। আলারিক পিছিয়ে গেলেন, তার মাথা আঁকড়ে ধরলেন। তার চোখ গভীর কালো হয়ে গেল, এবং তার কণ্ঠস্বর একটি বিকৃত গর্জনে পরিণত হল। না, আমি রাজা। আমি তোমাকে শাসন করি। ছায়ামূর্তিটি হেসে উঠল, যার শব্দ রক্ত ঠান্ডা করে দিচ্ছিল। তুমি কোনো রাজা নও। তুমি কেবল এক কৃতদাস, আগের মতোই গি। গুহায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। সৈনিকরা তাদের তরোয়াল টেনে নিল, কিন্তু তাদের অস্ত্র ছায়ার বিরুদ্ধে অকার্যকর ছিল। একে একে তারা গ্রাস হয়ে গেল, তাদের চিৎকার গুহার ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। মালরিক ভয়ে কাঁপতে কাঁপতে দেখলেন তার একসময়ের গর্বিত রাজা একটি বিকৃত, ছায়াময় দানবের মতো রূপান্তরিত হয়ে গেলেন, এক অভিশপ্ত শাসক, মুকুটের অভিশাপে আবদ্ধ। সবকিছু শেষ হয়ে গেছে বুঝে মালরিক পালালেন, ছায়া তার পিছু নিল। আতঙ্কের নতুন শাসন। মালরিক ভোরের আলো গুহা থেকে বেরিয়ে এলেন, তার মুখ ফ্যাকাশে, আর তার হৃদয় ভারী। যে রাজ্যে তিনি ফিরে এলেন তা আর আগের মতো ছিল না। আকাশ কালো, বাতাসে ছিল ভয়। প্রাসাদের টাওয়ারে একটি কালো মূর্তি দাঁড়িয়েছিল, রাজা আলারিক, আর মানুষ নন। তার চোখ লাল আগুনের মতো জ্বলছিল, এবং ফাপা মুকুট তার মাথার সঙ্গে মিশে গিয়েছিল। তার শাসনে এলডোরিয়া একটি দুঃস্বপ্নের ভূমিতে পরিণত হল। অভিশপ্ত রাজা কঠোর শাসন করতেন, তার ছায়ার সৈন্যরা চারদিকে ভয় ও ধ্বংস ছড়িয়ে দিত।
ফসল শুকিয়ে গেল, নদীগুলি শুকিয়ে গেল, এবং মানুষ জানত তারা এমন এক শাসকের দয়াদাক্ষিণ্যের অধীন যারা এক দানবে পরিণত হয়েছে। মালরিক অপরাধবোধে জর্জরিত, জানতেন একমাত্র উপায় মুকুট ধ্বংস করা। কিন্তু তা করতে হলে তাকে আবার সেই গুহায় ফিরতে হবে এবং আবার সেই অন্ধকারের মুখোমুখি হতে হবে। যখন তিনি তার সাহস ও সহযোগীদের জোগাড় করছিলেন বিপজ্জনক যাত্রার জন্য, তিনি তার মনের মধ্যে ফিসফিসানি শুনতে পেলেন। মুকুট কখনো মরে না, এটি অপেক্ষা করে, এবং এটি সবসময় ক্ষুধার্ত। ফাঁপা মুকুটের অভিশাপের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে অপ্রতিরোধ্য উচ্চাকাঙ্ক্ষার বিপদ এবং এমন শক্তির সঙ্গে জড়ানোর পরিণতি যা বোঝার বাইরে। কিছু সম্পদ ভালোভাবে মাটির নিচেই থেকে যায়, কারণ সব শক্তি বিনামূল্যে।